ইউনুস কোনোভাবে পার পাবে না, হি উইল বি কট। এই এই দেশে তো বিচার হবে, এই দেশে বিচার হবে, এই দেশে ইউনুসের বিচার হবে। আমি আপনাকে বললাম ইউনুস নিজেকে যেখানেই পার করুক না কেন এই দেশে হয়তো বিএনপি যে কয়েকদিন যদি বিএনপি যদি নির্বাচন হয়, নির্বাচনে বিএনপি আসবে, এই বিএনপি কিন্তু ইউনুসের বিরুদ্ধে কথা বলবে। এখন বলছে না, কারণ হলো তারা সে ট্রানজিশনটা চাচ্ছে। ট্রানজিশনের পরে দেখেন কি কথাবার্তা বলে। এবং মোস্তফা সরোয়ার ফারুকী, আপনাকে বলি, আপনার এই জাদুঘরের জন্য বিচার হবে কিনা জানি না, তার দুর্নীতির জন্য বিচার হবে, এই জাদুঘর দুর্নীতির জন্য নাম আসবে, দেখবেন মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে জাদুঘর দুর্নীতির মামলা দায়ের। গণভবন একটি সরকারি বাসভবন। হ্যাঁ, এই সরকারি বাসভবনে এই বিরাট এক গণকবর বানিয়ে ফেলা হয়েছে। এখানে কত লোক মারা গেছে তো যাই না, এখানে কোথায় লাশ পাওয়া গেছে তাও তো যাই না। এটা জাদুঘর করতে গিয়ে এটা কবর আর কবর, ভিতরে আরো অনেক কিছু। নিশ্চয়ই আপনি এই রিপোর্টটা দেখছেন। যদি ও, আপনার জায়গা থেকে একটু শুনি আপনার বিশ্লেষণ। আহ, আমি এটা নিয়ে কি বলবো, এগুলা কবর না, তো এগুলো প্রতীকী কবর আমার ধারণা, এগুলা হ্যাঁ, জাস্ট প্রতীকী প্রতীকী কবর। প্রতীকী কবর। তো এইরকম জাদুঘর, এটা আজকে জাদুঘর আছে কালকে থাকবে কিনা এটা তো কেউ বলতে পারে না। তবে এইটা ঠিক যে আমি যেটা আপনাকে বলতে পারি যে আহ, এই যে জাদুঘরটা হয়েছে, সেই জাদুঘরটা আসলে বেসিক্যালি এটা ভালোই হয়েছে। ভালো হয়েছে এই জন্য যে আহ, উম, হয়তো কোনো একদিন মানুষ ভুলে যেত যে বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছিল, ঠিক আছে? কিন্তু এই জাদুঘরটা দিয়ে এই বাংলাদেশের জঙ্গি জঙ্গি উত্থানের যে জঙ্গিদের বিচারের যে আহ, ইয়েগুলো, আহ, স্মারকগুলি বা জঙ্গিদের বিচারের জন্য যে উপাদানগুলি আছে, যেসব ঘটনাগুলি আছে যেগুলো ওরা বর্ণনা করে রাখছে, তাদের এটাকে বলা আত্মস্বীকৃতি আর কি। তাদের যে স্বীকৃত জিনিসগুলো ওখানে আছে, এগুলো দিয়ে বিচার হবে। একদিন না একদিন দেখবেন যে এইখানে যা যা আছে এইসব দলিলপত্রই কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার হবে, কারণ এখানে দলিলপত্রগুলো যাই লেখা হচ্ছে এটা বিকৃত করা আছে। তো বিকৃত যে করা আছে সেটা হলো যে, যেমন জঙ্গিদের ব্যাপারে তার তথ্য হইলো তারা কি বলে, এই জঙ্গিদেরকে আওয়ামী লীগেররা মারছে, কিন্তু আজকে হোক কাল হোক এই যে দুইটা মামলা এই পর্যন্ত প্রত্যাহার হয়ে গেছে। শেখ হাসিনার নামে যে হত্যা মামলা প্রত্যাহার হয়েছে কেন? যে আহতদের তালিকা যেটা দেওয়া হয়েছিল, যে আহতরাই মামলা করছিল, যে সরকারের কাছে যে আহতের তালিকা, সেই আহত তালিকা ওই আহতের নামই নেই, কারণ মামলা করছে। তাহলে ওই মামলা কেমনে যাবে? তো এই জিনিসগুলো কিন্তু সব বুমেরাং হবে আমার ধারণা আর কি। তো এগুলা উল্টা হয়ে আসবে। এই ধরনের কি বলে জাদুঘর করার মধ্য দিয়ে, এটা একটা ব্যাপক আলোচনার বিষয় ছিল, কিন্তু আমার সিনপসিসটা হলো এই জাদুঘরটা বাংলাদেশের মানুষের উপকারে আসবে, কারণ এইটা দিয়ে পরবর্তী কোনো না কোনো প্রজন্ম এই জঙ্গিদের বিচার করতে পারবে। থ্যাংক ইউ। এইটা মোটামুটি পরিষ্কার একটা বিষয় যে এটা একটা সাক্ষীর জায়গা তৈরি হলো একদম প্রমাণ সহ, যে এইটা দিয়ে আসলে ভবিষ্যতের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। শুধু বিচার না, ন্যায় বিচার মনে হয় প্রতিষ্ঠিত হতে পারে। আপনি যে বক্তব্য দিলেন বিচার হবে, সেটা এই ন্যায় বিচার বা বিচারের পথটা তারা খোলা রাখলো আর কি। তারা খোলা এটা রাখ। চুপচাপ থাকতে পারতো, এটাকে তারা আরো ভালো করে রেখে গেল যেন বিচারটা মোটামুটি ভালোভাবে হয়। এই দেশে তো বিচার হবে, এই দেশে বিচার হবে, এই দেশে ইউনুসের বিচার হবে। আমি আপনাকে বললাম ইউনুস নিজেকে যেখানেই পার করুক না কেন এই দেশে হয়তো বিএনপি যে কয়েকদিন যদি বিএনপি যদি নির্বাচন হয়, নির্বাচনে বিএনপি আসবে, এই বিএনপি কিন্তু ইউনুসের বিরুদ্ধে কথা বলবে। এখন বলছে না, কারণ হলো তারা সে ট্রানজিশনটা চাচ্ছে। ট্রানজিশনের পরে দেখেন কি কথাবার্তা বলে। কারণ ওরা তো কিছু কিছু কথা তো বলছে ওনার ব্যাপারে, উনি অথর্ব, উনি এটা করতে পারে না, উনি কিছু করতে পারে না, উনি খালি আমাদের কথা হইলে ডাক দেয়, এসব বলছে না? তো বলছে। এগুলা তো বলছে হলো ওনার আমলে। ওনার যখন আমল থাকবে না, যখন ওদের আমল হবে, তখন কি কথা বলে এটা দেখবেন। এবং আপনি দেখেন যে ইউনুস কোনোভাবে পার পাবে না, হি উইল বি কট। এবং এই সব কিছু যা কিছু সে করে যাচ্ছে, বা সে তো বলতে পারতো যে এই এই জাদুঘরের টাকাটা সে দিছে, সরকারের টাকা খরচ করেই তো করছে। টাটকা তার জাদুঘর। তার ইয়েটা কি, বাংলাদেশের ইকোনমিতে তার অবদানটা কি? তার 18 মাসে বাংলাদেশের ইকোনমিতে ইউনুস এবং তার গংদের অবদানটা কি? বাংলাদেশের জিনিস বিক্রি করে দেওয়া, যে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করানো, বাংলাদেশের সম্পদ অন্যদেরকে দিয়ে দেওয়া ছাড়া, আর সরকারি টাকা খরচ করে এইসব করা, এই মামলা করা, এগুলা করা, এগুলা সব কিছুর উত্তর একদিন না একদিন হবে। সেই উত্তরের জন্য তারাই তাদের উদাহরণগুলো, প্রমাণগুলো রেখে যাচ্ছে। একেবারেই পরিষ্কার। আপনি এবং মোস্তফা ফারুকী, আপনাকে বলি, আপনার এই জাদুঘরের জন্য বিচার হবে কিনা জানি না, তার দুর্নীতির জন্য বিচার হবে, এই জাদুঘর দুর্নীতির জন্য নাম আসবে, দেখবেন মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে
জাদুঘর দুর্নীতির মামলা দায়ের। এটা আমি আজকে লিখে দিতে পারি আপনাকে। এটা জাদুঘর নিশ্চয়ই। দুর্নীতির মামলা দায়ের। এখানে কিন্তু শুধু একটা দুর্নীতি না, এখানে কিন্তু দুর্নীতির শাখা প্রশাখা গজাইছে। কেমনে গজাইছে আপনি বোঝেন? সেটা হলো এখানে যা কিছু করছে সে কিন্তু কোনো টেন্ডার ছাড়া। টেন্ডার প্রক্রিয়ায় করে নাই, যা কিছু করছে। এখন প্রত্যেকটা সেক্টর, যে যে সেক্টরে সে এইসব টেন্ডারগুলো দিছে, প্রত্যেকটা সেক্টরের উপরে কিন্তু ইনভেস্টিগেশন হবে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু মামলা হবে, এবং সে মামলাগুলো হবে ওর বিরুদ্ধে মোস্তফা আর ফারুকির এই কিনা কয় যে জাদুঘর দুর্নীতির মামলা। আপনি দেখেন এটা হবে, কারণ সে এখানে যা করছে, কার টাকা খরচ করে করছে, কার থেকে কার পারমিশন নিয়ে এটা করছে, হু গেভ দিস পারমিশন? কিছু অনির্বাচিত লোক যেগুলো বাংলাদেশের ক্ষমতা টেক ওভার করছে তাদের তাদের কথায়। আপনি আপনি কি মনে হয় না, আপনি মনে হয় না বিএনপি প্রথম থেকে যেটা করছে এটাকে জাদুঘর না করলেও ভালো হইতো এরকম কথাবার্তা বলছে, এই বিএনপি জাদুঘর রাখবে? কারণ বিএনপি একটু হচ্ছে যে এটা তো সরকারি সম্পত্তি রে ভাই। হুম। ইট ইজ নট এ প্রাইভেট প্রপার্টি দ্যাট ইউ ক্যান ডিসাইড যে আমি একটা আমার দেশের সিদ্ধান্ত অনুসারে এখানে আমাদের দেশের সরকার প্রধানের থাকার জায়গা করা হয়েছে, সেটাকে আমি জাদুঘরে পরিণত করলাম। এটা তো আপনি অলস ছাড়েন, আপনি এটা করতে পারেন না। এই কোনোভাবেই বিএনপি করতে পারে দেখেন এই জাদুঘর রাখি কিনা এটা আমার কাছে সন্দেহ আছে। একেবারে। এবং আপনার দেখেন এই কয়েক মাস ফারুকী সাহেব এবং ওনার স্ত্রী সার্বক্ষণিক দিনে রাইতে এই গণভবনেই থেকেছেন এবং গণভবনের থেকেই এইগুলা ইয়ে করেছে নাকি। তারা গণভবন ঠিকই ছাড়তে আছে, কিন্তু চান মেয়ের না। বাড়িতে থাকছেন মা, এটা কি খারাপ কিছু না। গণভবনে থাকতে তারা ভুল করেন নাই আরকি। এবং এইখানে অনেক কিছু, যেমন ধরেন জাদুঘরে তো নিশ্চয়ই আমার তো আর যাওয়ার সুযোগ হয় নাই, ওপেন হয় নাই, আজকে পরিদর্শন করা হলো গতকালকে। আনুষ্ঠানিক হয়তো উদ্বোধন হবে। আমার ধারণা এখানে ওই যে প্রধানমন্ত্রীর বাসভবন মানে গণভবন থেকে যে হাঁস নিয়ে গেছিল কুলে কইরা, জায়নামাজ মাথায় কইরা, এসি, ফ্রিজ, এগুলো নিশ্চয়ই এখানে ছবি থাকবে। কারণ এগুলো তো জাদুঘর। এটা তো জাদুঘর এসব এবং ছবি থাকবে না, এসব ছবি পরবর্তীতে আসবে। আচ্ছা, এগুলা বাদ গেল কেন? হ্যাঁ সেটাই আমি বলছি, এগুলো তো নিশ্চয়ই থাকবে। লুটপাটের নাইলে ছবি কিন্তু রাখবে না, আপনি দেখেন লুটপাটের ছবি রাখবে না। এটা যা থাকবে সেগুলো তো সাক্ষী, লুটপাটের গুলো থাকবে তো আরো বেশি সাক্ষী হবে। এই জন্য হয়তো এগুলো রাখতে চাইবে না।